বৃষ্টির দিনে সব মানুষই চায় যে একটু গরম গরম খিচুড়ি খেতে, পিঠা খেতে, কিন্তু অনেক কারণে হয় না। তো কিছু করার নাই। তো আমাদের ছোটোখাটো গ্রামের রেস্টুরেন্টে আমি চলে যাই। তো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? তো আজকে আসলে বৃষ্টির দিন, কয়েকদিন থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে বাংলাদেশে, যা বলার না। তো গাইস, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, মানে ছাতা ছাতা দিয়েও হচ্ছে না, মানে ছাতার ভিতরে পানি চলে আসতেছে। তাহলে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে তাহলে বোঝেন। তারপর রাস্তাঘাট সব তো কাদা হয়ে গেছে। তারপর পরিবেশটা অনেক সুন্দর। 2 দিন আগে যে গরম ছিল, তো 2 দিন আগে যে গরমটা গেল, আসলে রাতে যে ঘুমাবেন সেটারও কোনো সিচুয়েশান নাই। এইদিকে কারেন্ট ডিস্টার্ব। আসলে কারেন্ট গেলে তো আপনার এসি বলেন, ফ্যান বলেন, যা আছে সব বন্ধ। এই জন্য মানে ঘুমানোর সিচুয়েশানটাও চলে গেছিলো। এত পরিমাণ গরম গেছে, আর এত পরিমাণ বাংলাদেশে লোডশেডিং, যা আসলে বলা যায় না। যারা যারা ফেস করছেন তারা তো জানেনই আসলে কী পরিমাণ কারেন্ট যাচ্ছিল। বাংলাদেশের অবস্থা বর্তমান খুব খারাপ, এই জন্য হয়তো এত প্রবলেম আমরা ফেস করেছি। তো প্রবলেমগুলো অতি তাড়াতাড়ি মানে ঠিক হয়ে যাক, এটাই সবাই আমরা চাই। তো অবশেষে আমি চলে আসি সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্টে। আমাদের গ্রাম্য ভাষায় এটা হোটেল বলে। ছোটোখাটো হোটেলে আপনি যে কোনো বলেন, আপনার গ্রামও বলেন, যে আসলে এসব হোটেলে চা বিস্কিট ছাড়া আর সকালে হয়তো বা খিচড়ি ভুনা এসব ছাড়া পাওয়া যায় না। তো কিছু করার নাই, যাদের গ্রামে বাড়ি তারা এটা সবসময় ফেস করে। আসলে এটা কিছু করার নাই, এটা আমাদের ফেস করতে হবে, যেহেতু আমরা গ্রামে বাস করি। তো তারপর দোকানে এসে দেখি যে প্লাস্টিক নাই। তো প্লাস্টিক আনতে চাই, ততক্ষণে আমি একটু অপেক্ষা করি প্লাস্টিক আনা পর্যন্ত। তো অবশেষে প্লাস্টিক আনে এবং আমাকে খিচড়ি দেয়। আমি গ্রামের হোটেলে মানে বসে থাকি, কোনো কিছু খাই না, এই জন্য প্লাস্টিকে নেই। প্লাস্টিকে নিয়ে আমি বাসায় চলে আসি। তো ভিডিও এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।